আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে গরুর গোশত দিয়ে কচু দিয়ে রান্না করব। রান্নাটা শুরু করে দিয়েছি। আর তার আগে প্রথমেই বলি, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন। তারপরে এই তো আমি কচু দিয়ে গরুর গোশত রান্না করতেছি। আর প্রথমে কচুটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে আপনার সরিষার তেলে রান্না করতেছি। সরিষার তেলটা গরম করে তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভেজে গরম মশলা দিয়ে দিলাম। তারপরে একে একে সব রকম মশলা দিয়ে দিয়েছি। এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু বেটে একসাথে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি গরুর গোশত। গরুর গোশতটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি ভালোভাবে ভিডিওগুলো দিতে পারতেছি না বলে অনেক খারাপ লাগতেছে। তারপরে অল্প অল্প করে ভিডিও দিচ্ছি। আজকে অনেক ব্যস্ততার সাথে গেছে। এই তো গরুর গোশত কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি কচুটা সিদ্ধ করে নামিয়ে রেখেছিলাম। নেড়ে চেড়ে তারপরে এখানে পানি দিয়ে দেব। আর আমার ভিডিও আপনারা যারা দেখে থাকেন তারা সবাই জানেন যে আমার মেয়েরা বাড়িতে থাকে না। আমার দুটো মেয়ে, তারা বাইরে থাকে। বাইরে বলতে পড়াশোনা করে। তাই সেইভাবে আর কি ছোটো মেয়ের পরীক্ষা সামনে, তার জন্য কিছু জিনিসপত্র দিয়ে দিতে হবে। তার জন্য সেই জন্য এই টুকটাক গোছানো হচ্ছে, তার জন্য ভালোভাবে ভিডিও করতে পারতেছি না। আর এদিকে দেখেন আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। অফ ক্যামেরা আমি মাছ ভেজে নিয়েছি। আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম একটু গাছে পানি দিতে। এখানে আমার কিছুটা ফুলের গাছ আছে বলতে পারেন, কিন্তু গাছগুলো বেশি একটা ভালো নেই। ভালো গাছগুলো সব মরে গেছে। অনেক পানি হয় আমাদের এইখানে, বৃষ্টি হলে অনেক পানি হয়, পানি জমে মাটিতে যে গাছগুলো সেগুলো তো নষ্ট হয়ে গেছে। আর এই টবগুলো পানি জমেছিল। তারপরে আমি নিচের এই দেখতে পারতেছেন এই ক্যারেট বলে আমাদের এইখানে, ওইগুলো দিয়ে একটু উঁচু করে দিয়ে তারপরে টবগুলো উপরে উঠায় দিয়েছি। তা না হলে অনেক পানি ওঠে, পানি জমা হয়। আর বড় বড় গাছের তলে মানে উপরে গাছ থাকলে নিচে তার তলে কিছু ভালো গাছ হতে চায় না, গাছগুলো নষ্ট হয়ে যায়। মানে রোদ্দুর না হলে ভালো গাছ হয় না, সেইভাবে আর কি গাছগুলো তেমন একটা বড় হয় না। তাই যাই হোক আমার ভালো লাগে, তাই করি এসব কাজে। সব সময় দিই। একা বাড়িতে থাকি, কিছুই কেয়ার করব। টুকটাক যখন যা মনে চায় সেটাই করার চেষ্টা করি। এইগুলো আমার অনেক ভালো লাগে গাছগুলো লাগাইতে। কিন্তু এখন শীত পড়েছে, আমি কিছুটা গাছ আনতে যাব তাই ভাবতেছি। আর এদিকে দেখেন আমার মেয়ের জন্য আচার দিয়ে দেওয়া হবে। ও বলেছে আম্মু যে একটু আচার দিয়ে দিও। তাই এই যে আচার ফ্রিজেই ছিল, এটা আমের আচার আর এটা হচ্ছে আপনার বোম্বাই মরিচের আচার, দুইটা আচার দিয়ে দেব। এবার এখনও জলপাইয়ের আচার তৈরি করিনি। আচার মূলত আমার মেয়েদের জন্যই বানানো হয়, কারণ ওরা বাইরে পড়াশোনা করে, ওরা একটু আচার হইলে ভাত খেতে পারে। তো বাইরে পড়াশোনা যারা করে তারাই বোঝে রান্নাবাড়া করতে কত ঝামেলা, কত কষ্ট। রান্নাবাড়া করে পড়াশোনা করা খুবই কষ্ট হয়ে যায়। তার পাশাপাশি একটু আচার হলে টুকটাক রান্না একটু কম হলেও আচার দিয়ে কিছুটা খাবার খেয়ে নেওয়া যায়। তার জন্য আচারটা বানানো হয় বেশিরভাগ করে। এই দুই রকমের আচার দিয়ে দেবো। এটা হচ্ছে আমের আচার। আমের আচার অনেকটা বানাইছিলাম।
এই লাস্ট এই বয়ামটাই শেষ। এই বয়ামটা শেষ হইলেই সব শেষ হয়ে যাবে। আমের আচার অনেকটা বানাইছিলাম, সব খাওয়া হয়ে গেছে। যখনই আসে ওরা বাড়িতে তখনই বয়মে করে আচার নিয়ে যায়, ওদের আচার দিতে হয়। আর তারপরে দিয়ে দেবো হচ্ছে বোম্বাই মরিচের আচার। আগে দিয়ে দিয়েছি, আগে বানিয়েছিলাম হচ্ছে কাঁচা মরিচের আচার, ওইটা অবশ্য শেষ হয়ে গেছে। এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার, দুইটা আচারই দিয়ে দেব। আর আমি কিছুটা মাছ, অবশ্য আপনারা গত ভিডিওতে দেখেছেন, অনেকগুলো মাছ ধুয়ে পরিষ্কার করেছি। চিংড়ি মাছ, তারপরে আপনার পাঙ্গাস মাছ, আর একটা হচ্ছে ফার্সে মাছ। এই 3 রকমের মাছ ওকে দিয়ে দেওয়া হবে। ওর জন্যই এটা পরিষ্কার করে গুছিয়ে ডিপ করে রাখা হয়েছে, ডিপে রাখা হয়েছে, ওর জন্যই দিয়ে দেওয়া হবে। আর এই যে এদিকে আচার, এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার। এটা অল্পতে অনেক ঝাল, তাই অল্প করে দিয়ে এর ভিতরে একটু সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিলেই ওরাও খেতে পারবে, কিছুদিন রেখে খেতে পারবে। এই তো সব গোছানো হয়ে গেছে। সব গুছিয়ে তারপর সকালে উঠে গাড়িতে করে বাজারে গিয়ে, কাউন্টার আছে আমাদের, বাস কাউন্টার, ওখানে গিয়ে এগুলো সব গুছিয়ে দিয়ে দেওয়া হবে। তাই এই তো আমার ভিডিওটা যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে একটা লাইক দিন। ধন্যবাদ সবাইকে।